জীবনে যাদের খুব চিন্তা, হতাশা, যাদের কোনো কিছুতে মন লাগে না, কোনো কিছু ভালো লাগে না, এমন একটা পদ্ধতি আছে, ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন কিংবা ভাবাতীত ধ্যান। এমন একটা ধ্যান, তো অনেক ধ্যানের কথা তোমরা শুনেছো, জানো, কিন্তু এই ধ্যানটা এমন একটা ধ্যান যেটা অটোমেটিক লেগে যায়, না জোর করে ধ্যান করার কোনো ব্যাপার নেই, অটোমেটিক ধ্যানটা লেগে যাবে, এমন একটা ধ্যান এই ধ্যান। তবে এই ধ্যান তোমার অনেক কিছু, অনেক উপকার এই ধ্যান, যে ধ্যানের কথা এখন বলবো। তবে এই যে ধ্যানটা তোমাকে আমি বলবো এখন, এই ধ্যান এমন একটা ধ্যান যার দ্বারা তোমার জীবনে যদি হতাশা, অনেক কিছু থাকে, আস্তে আস্তে দেখবে সব হতাশা, চিন্তা, তোমার ব্যস্ত, আজকালকার দিনে ব্যস্ততম জীবন, সবাই কর্মজীবী মানুষ, কাজের এত চাপ, ডিপ্রেশন, স্ট্রেস মানুষের ভরা। এই দিনের মধ্যে মানুষের মানে একটু মন যেন ডিস্টার্ব হয়ে থাকে, সবসময় শান্তি নেই, তাদের উদ্দেশ্যে, তাদের খুব উপকার দেবে এই ধ্যান। আর যাদের মন খুব চঞ্চল, শান্ত হতে চায় না, শুধু উল্টোপাল্টা জিনিস ভাবতে চায়, তাদের উদ্দেশ্যে তারা এই ধ্যান করবে। দেখো, এই মেডিটেশনে কয়েক রকম ভাবে করা যায়। কোনো একটা শব্দ, সেইটাকে শুনবে গভীরভাবে, অটোমেটিক ধ্যানে বসলো, কোনো একটা শব্দ অটোমেটিক ভাবে শুনছে। আর কেউ কোনো একটা মন্ত্র ভাবছে নিজে নিজে, বা মন্ত্র উচ্চারণ করছে, এক একজন এক এক রকম ভাবে। শ্বাস প্রশ্বাসের গতির মধ্যে এই তার ভাবটা, তার ধ্যান করার বিষয়বস্তুটা, তার মনটা শ্বাস প্রশ্বাসের গতির মধ্যে নিয়ে যায়। এক একজন এক এক রকম, এক একটা করে আমি বলবো। দেখো, এই মেডিটেশনে সবচেয়ে, আমি বলবো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলবো, সবচেয়ে সহজ হচ্ছে যদি কোনো শব্দের প্রতি মনকে একাগ্র করা যায়, তাহলে তোমার ধ্যান অটোমেটিক লেগে যাবে। এবং এই ধ্যানের অনেক উপকারিতা হয়, বলে বোঝানো যাবে না। ব্লাড প্রেশার যাদের, তাদেরও অনেক উপকার হবে এই ধ্যানের মাধ্যমে। যেমন কিনা দেখো, কোনো একটা নদীর ধারে গেলে, নদীর ধারে যে নদীর যে কলকল রব, দেখবে নদীর ধারে বসে থাকলে কলকল কলকল রব, একদম সহজভাবে বলবো, নদীর কলকল আওয়াজ, সেই আওয়াজের মধ্যে চোখ বন্ধ করে চুপচাপ শুনতে থাকলে প্রথম তুমি পারবে না, তারপর দেখবে মন শান্ত হয়ে যেন হারিয়ে গেছে কোথায়। নদীর কলকল রব, যদি কোনো জায়গায় জলপ্রপাত থাকে, ঝর্ণা থাকে, সেই ঝর্ণার জলের শব্দ, তোমার শব্দের মধ্যে মন কেন্দ্রীভূত করতে হবে, তাহলে কিন্তু অটোমেটিক ধ্যান হয়ে যাবে। আবার ধরো এমনও হয়, কখনো দেখবে দূর দিয়ে হাওয়া আসছে, খুব হাওয়া, কিছু কিছু জায়গায় খুব হাওয়া আসছে, এই হাওয়ার দিকে মন কেন্দ্রীভূত। আমার যে শরীর, দেখবে শরীর জ্ঞান পর্যন্ত তুমি ভুলে গেছো। ভাবাতীত মানে ভাবের অতীত চলে যাওয়া, মানে যত ভাব আছে সব ভাবের অতীত চলে যাওয়া, ভাবাতীত ধ্যান। এটাকে ইংরেজিতে বলে ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন। সুতরাং বুঝলে, দেখবে করো। আবার অনেকে কি করে, মোবাইলে কোনো একটা শব্দ, ঝর্ণার শব্দ, তোমরা এটাও করতে পারো। মোবাইলে কোনো একটা ঝর্ণা করছে, সেই ঝর্ণার শব্দ অডিওতে চালিয়ে দিল, সে এখন ধ্যান শুরু করলো। আবার অনেকে আছে, কেউ ওমকার ধ্বনিতে মন একাগ্র করছে বা মেডিটেশন সেখানে করছে, সে সেইভাবে করছে, ভাবের অতীত চলে যাওয়া যায়। ঠিক আছে, এইভাবে তোমরা করতে পারো। তবে হ্যাঁ, অবশ্যই মোবাইলে এয়ারপ্লেন মোড অন করে নিও যদি মোবাইলে তোমরা ধ্যানটা করো। কারণ মোবাইলে হুট করে যদি কেউ ফোন করে বসে, কেউ বা মেসেঞ্জারে কেউ একটা মেসেজ দিল, তোমার কিন্তু ধ্যানটা ভেঙে যেতে পারে। সুতরাং এই বিষয়গুলো তোমার মাথায় নিয়ে এয়ারপ্লেন মোড অন করে সবসময়, যদি মোবাইলে ঝর্ণা, তুমি যদি ঝর্ণার পাশে তোমার বাড়ি না হয়, নদীর পাশে তোমার বাড়ি না, তুমি তাহলে কি ধ্যান করবে না? তখন তুমি মোবাইলে চালিয়ে দিয়ে নেবে। আর যদি
চারিপাশে স্পিকার সিস্টেম থাকে আরো ভালো হয়। তাহলে তুমি এইভাবে করতে পারো, তাহলে কিন্তু তোমার তুমি অনেক উপকার পাবে। আশা করি তোমার ধ্যান করার যাত্রা শুভ হোক।